ওয়েলকাম টু কলকাতা, দ্য সিটি অফ জয়। এই তিলোত্তমা তিনটি জিনিস নিয়ে গঠিত, যা যুগ যুগ ধরে নিজের পরিমাকে অব্যাহত রেখেছে। এখানকার লোক, সংস্কৃতি আর এই শহরের ইতিহাস। From its colonial architecture to busy street market, একদিকে যেমন রয়েছে কবিগুরুর জন্মভিটে, অন্যদিকে রয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের প্রাসাদ, রয়েছে সত্যজিৎ রায়ের ফিল্ম, কুমারটুলি, ট্রাম, আর রসগোল্লা, সে তো আবার তিলোত্তমার প্রাণ। কলকাতা ইজ আ মেল্টিং পট অফ ডাইভার্সিটি। আমার শহর কলকাতা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা আর আপনারা দেখছেন ট্রাভেল থ্রু মাই লেন্স। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত, আর আজকে আমরা ঘুরে দেখব পুরো কলকাতা শহরটা। বলাই বাহুল্য, পুরো কলকাতা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। বেশ কিছু দর্শনীয় স্থান কলকাতার আজকে আমরা ঘুরে দেখব, আর সেটাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। কেন কি আমরা কলকাতায় থাকলেও নানান রকম কাজে বলুন বা পরিস্থিতির চাপে আমরা ঘুরে দেখা আমাদের হয়ে ওঠে না কলকাতাটা। তো চলুন এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো কলকাতাকে আপনাদের সামনে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কলকাতা ঘুরে দেখবো আর হলুদ ট্যাক্সি চড়বো না, তাই আবার হয় নাকি? তাই ট্যাক্সি নিয়েই প্রথমে চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি ভিতরে। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা। যদি এই পুরো বাগানটা ঘুরে দেখতে চান তার জন্য 20 টাকা মাথা পিছু টিকিট। আর যদি ভিক্টোরিয়া স্মৃতিসৌধের মধ্যে মিউজিয়ামটায় প্রবেশ করতে চান তাহলে প্রবেশ মূল্য মাথা পিছু 30 টাকা ভারতীয়দের জন্য। তো আমরা এখন 50 টাকার টিকিট কেটেই ভিতরে প্রবেশ করেছি। তো চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। পিছনে দেখতেই পাচ্ছেন কলকাতার এখনো পর্যন্ত উচ্চতম বিল্ডিং 42। তো তার সাথে সাথে আপনাদের আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, ভিক্টোরিয়া কিন্তু খুলে যায় সকাল 6টা থেকেই। এই উদ্যানে আপনারা প্রবেশ করতে পারেন সকাল 6টা থেকেই, কিন্তু মিউজিয়ামে প্রবেশ করার জন্য এটা খোলে 10টা থেকে 4টে পর্যন্ত মিউজিয়ামটা খোলা থাকে। আর মিউজিয়ামটা কিন্তু প্রত্যেক সোমবার করে বন্ধ থাকে। তো সোমবার আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন না মিউজিয়ামটা। আর স্টুডেন্টদের ক্ষেত্রেও এখানে কিছু কনসেশন রয়েছে। স্টুডেন্টরা যদি তাদের আই কার্ড আর তাদের স্কুল ইউনিফর্মে আসে তাদের ক্ষেত্রে কিন্তু তখন টিকিট এখানে লাগে না। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধটি 64 একর জমির ঠিক মাঝখানে অবস্থিত। পুরোটাই শ্বেতপাথর দিয়ে তৈরি। তখনকার সময় খরচ হয়েছিল প্রায় 1,05,00,000 টাকা। ভিক্টোরিয়া মিউজিয়ামে ঢুকছি। তো চলুন, সামনেই দেখতে পাচ্ছি এখানে সিকিউরিটি চেক আছে। তো যতটা সম্ভব আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর এখানে ক্যামেরা অ্যালাউ আছে। তো চলুন দেখা যাক কতটা আপনাদের দেখাতে পারি। এই যে কুইন ভিক্টোরিয়ার মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটার উচ্চতা 16 ফুট। ইনি সেই সময় ভারত সম্রাজ্ঞী উপাধি পান। 1901 সালে কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি তৈরি করেন। 1906 সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শুরু হয় আর 1921 সালে সম্পন্ন হয়। সেই বছরই ডিসেম্বর মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তো মিউজিয়ামে দেখুন একটা ভিক্টোরিয়ার রেপ্লিকাও রাখা রয়েছে, আর এটা ভীষণ সুন্দর। তো এখানে একটা অয়েল পেন্টিং আছে, শুধু পেন্টিংটা একবার দেখুন। এখানে মোট 25টি গ্যালারি। যদি একটু সময় নিয়ে ঘুরে দেখেন
তাহলে ভারতের ইতিহাস কিঞ্চিত হলেও জানতে পারবেন। তো আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়েই জাস্ট অপোজিটেই চলে এসেছি কিন্তু এখন বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আমি বিড়লা প্ল্যানেটোরিয়ামেরই গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর ডান দিকেই দেখতে পাচ্ছেন এখানকার সময়সূচি দেওয়া রয়েছে। এখানে কিন্তু 3টে ভাষাতেই শো হয়, আর প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর 3টে ভাষা অল্টারনেট করে এখানে শো হচ্ছে। আর 3 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের ভাড়া লাগছে কিন্তু 120 টাকা করে। আর আমি মনে করি এখানে বাচ্চাদের সাথে সাথে বড়রা আসলেও সময়টা খুব ভালো মতো উপভোগ করতে পারবেন। তো পিছনে দেখতেই পাচ্ছেন বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর ঠিক তার পাশেই সেন্ট পলস চার্চ। তো আমরা এবার যাব সেন্ট পলস চার্চে। তো আপনারা যদি বাই মেট্রো আসেন তাহলে কিন্তু ময়দান মেট্রো স্টেশনে নামলে আপনারা এই 3টে জায়গায় কিন্তু একবারে ঘুরে দেখে নিতে পারবেন। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক সেন্ট পলস চার্চে। তো সেন্ট পলস চার্চে এখন ঢুকতে গেলে মাথা পিছু 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। আর এই চার্চটা প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, এক্সেপ্ট সানডে কিন্তু সকাল 7টার সময় খুলে যাচ্ছে, কেন কি 8:30টার সময় এখানে প্রেয়ার হয়। আর রবিবারও কিন্তু 6টা পর্যন্তই খোলা থাকে। তো আমরা এখন চার্চের ভিতরে যাচ্ছি। তো ভিতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো আপনারা ততক্ষণ বাইরেটাই ঘুরে দেখুন, আমরা ভিতরটা ঘুরে আসি। এই চার্চটি কলকাতার মধ্যে বৃহত্তম চার্চ এবং এশিয়ার মধ্যে প্রথম অ্যাংলিশিয়ান ক্যাথিড্রাল চার্চ। পল দ্য অ্যাপোস্টলকে উদ্দেশ্য করেই বিশপ ড্যানিয়েল উইলসন 1839 সালে এই চার্চটির নির্মাণ শুরু করেন। 1847 সালে নির্মাণ কাজ শেষ হয় এবং সেই বছরই 8 অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পিছনে দেখতেই পাচ্ছেন এখানে পার্কিং এরও জায়গা রয়েছে। তো যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসবেন পার্কিং এর কোনো সমস্যা নেই। 2 হুইলারের পার্কিং চার্জ 20 টাকা আর 4 হুইলার 40 টাকা। এখন ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি মিউজিয়ামে। ইন্ডিয়ান মিউজিয়ামটা একবার ঘুরে দেখব। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। আর দেখতেই পেলেন আমরা ওখান থেকে ট্যাক্সি নিয়ে চলে এসেছি মিউজিয়ামের সামনে। আর এসে যা গরম হচ্ছে, সামনে ঠান্ডা ঠান্ডা লেবুর জল দেখে আর আমরা দাঁড়াইনি। তো আমরা এখন একটু জল পান করি, তারপরে টিকিট কেটে ঢুকবো মিউজিয়ামে। মিউজিয়ামের টিকিট মূল্য হচ্ছে 75 টাকা, আর 18 বছরের নিচে যারা আসবে তাদের টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। আর বাই ফোন যদি কেউ ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করে তার চার্জ পড়ছে ক্যামেরার জন্য 50 টাকা প্লাস 18% জিএসটি। আর ডিএসএলআরে যদি কেউ ফটো তোলে তার জন্য চার্জ 100 টাকা, ভিডিওগ্রাফি 5000 টাকা। তো চলুন এবার ভিতরে ঢোকা যাক, ঘুরে দেখি মিউজিয়ামটা। তো আমরা জাস্ট এন্ট্রি করলাম মিউজিয়ামের মধ্যে। আর ঢোকার সময় কিন্তু এখানে খুব কড়াকড়ি এখন চেকিং হচ্ছে, একদম সার্চিং করে সমস্ত কিছু করে তবে ঢোকাচ্ছে। আপনারাও যখন আসবেন অবশ্যই ব্যাগ যদি থাকে বাইরে ব্যাগেজ কাউন্টার আছে, ওখানে রেখে আসতে পারেন। তো চলুন এবার ভিতরটা ঘুরে দেখি। (1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠা করে। দাঁড়িয়ে আছি এখন মিউজিয়ামেরই মাঝখানে যে লনটা আছে সেখানে। আর মিউজিয়াম ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গেও এর টাইমিংটা শেয়ার করে দিই। মিউজিয়াম কিন্তু খোলা থাকছে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, আর এটাও কিন্তু সোমবার দিন বা কোনো ছুটির দিন বন্ধ থাকে।
মিউজিয়ামের দ্বিতীয় তলায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই সম্পর্কে যদি কিছু বলতে হয়, সবথেকে প্রথমেই যেটা মাথায় আসে, এই মিউজিয়ামটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে প্রাচীন একটা মিউজিয়াম। আর এটাতে মাল্টিপারপাস মিউজিয়াম, এখানে প্রত্যেকটা বিষয়ের মধ্যেই কিন্তু সমস্ত কিছু খুঁটিনাটি সমস্ত কিছু স্টোর করা রয়েছে। তো আমার ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে জিওলজিক্যাল গ্যালারি। তো চলুন ওখানটাই আগে একবার ঘুরে দেখি। ডাইনো তো আমি মনে করি এই সমস্ত জায়গায় বাচ্চারা তো খুশি হবেই আসলে, আর বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এসে একদম মন ভরে যাবে। তো সময় পেলে আপনারা অবশ্যই কিন্তু মিউজিয়ামটা ঘুরে দেখবেন আর চেষ্টা করবেন প্রত্যেকটা ঘর ঘুরে দেখার, ভীষণ ভালো লাগবে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলাতে। আর পিছনে দেখতেই পাচ্ছেন যে মার্কেটটা, সেটা হক মার্কেট, যা বহুল পরিচিত নিউ মার্কেট বলেই, আমরা নিউ মার্কেট বলেই বেশি পরিচিত সকলের কাছে। তো এখান থেকে আপনারা সমস্ত ধরনের কেনাকাটি করতে পারবেন, আর কেনাকাটা করার আগে অবশ্যই দরদামটা করে নেবেন। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ডেকাস লেনে। আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হলো আয়কর ভবন, আর ঠিক তার পাশেই রয়েছে ডেকাস লেন। ওখানেই আজ লাঞ্চটা সারবো। এই ডেকাস লেনের একটা হিস্ট্রি আছে। আজ থেকে প্রায় 200 বছর আগে মিলনার ডেকাস খাবার নিয়ে আসতেন তার নাবিকদের সাথে দেখা করতে। সেই খাবার খেয়ে নাবিকরা সন্তুষ্ট হতো, আর তারই সম্মানার্থে এই জায়গার নামকরণ করা হয় ডেকাস লেন। ব্রিটিশ পিরিয়ড থেকে আজও এখানকার খাবার সকলের মনের সন্তুষ্টি করে চলেছে। তো মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আজকে ডেকার্স লেনে। তো ডেকার্স লেনেই আজকে আমরা লাঞ্চটা ছাড়ছি। নিয়েছি আজকে রাইস আর চিলি চিকেনের কম্বো। তো এখানেই আজকে লাঞ্চটা সেরে দেখা যাক কোথায় যাই পরে। রাবড়ি 50 টাকা 100 গ্রাম, মাখা সোনা 45 টাকা। খাওয়া দাওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই রাবড়িটা একবার টেস্ট করে দেখবেন। 100 গ্রামের দাম 50 টাকা করে নিচ্ছে, কিন্তু ভীষণ সুন্দর। দারুণ টেস্ট। আমরা ধর্মতলাতে ছিলাম, তো ওখান থেকে মেট্রো নিলাম, নিয়ে চলে এসেছি গিরিশ পার্কে। কেন কি এবার আমরা যাব জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক, বা এমজিতেও নামতে পারেন, দুটোর মাঝখানে পড়বে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি 10 মিনিট মতো সময় লাগে, অথবা মেট্রো স্টেশনের সামনে থেকেও হাতে টানা রিক্সা পেয়ে যাবেন। সেক্ষেত্রে একটু দরদাম করে নেবেন। ঢুকেই আছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিয়েছি। এন্ট্রি ফি 50 টাকা করে জন প্রতি, আর ফটোগ্রাফি করার জন্য কিন্তু 50 টাকারই একটা কুপন কাটতে হচ্ছে। সেটা আপনি মোবাইলেও করতে পারেন বা ডিএসএলআরেও করতে পারেন। তো চলুন এবার ভিতরে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রতিষ্ঠাতা নীলমণি ঠাকুর যখন বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে আসেন, তখন বাড়িটা এত বড় ছিল না। দ্বারকানাথ ঠাকুরকে বড় বাজারের শেঠ পরিবার জায়গাটি উপহার দেন। তারপর তিনি এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন।
1861 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি জীবনের অনেকটা সময়ই এই বাড়িতে কাটান, এমনকি এই বাড়িতেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠাকুর বাড়ির যে মিউজিয়াম সেটা দেখে সবে বেরালাম, আর কি বলবো, বলার আমার স্পর্ধা বা ভাষা কোনোটাই নেই। শুধু একটা কথাই বলতে পারি আপনাদের উদ্দেশ্যে, যে সময় করে একবার ঠাকুরবাড়ির মিউজিয়ামটা ঘুরে দেখবেন। এখানে কবিগুরুর যে জন্মস্থান বা আঁতুর ঘর যেটা, সেটা তো মানে অসাধারণ লেগেছে। আর এছাড়াও তখনকার দিনে ঠাকুরবাড়িতে রান্নাঘর কীরকম ছিল সেটাও সুন্দর করে মানে সংরক্ষণ করা, ভীষণ সুন্দর। মাটির উনুনটা কীরকম ছিল, বাসন মাজার জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি বলবো অবশ্যই দেখবেন মিউজিয়ামটা, ভীষণ ভালো লাগবে। আমি এখন আছি মহর্ষি ভবনে ঠাকুর দালানের সামনে। 1961 সালের 25শে বৈশাখ মূল বাড়ির অংশটি বাদ দিয়ে বাকি অংশটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়। ঠাকুরবাড়ির টাইমিংটা আপনাদের একবার জানিয়ে রাখি। এটা সকাল 10:30 থেকে খুলছে আর 4:30 পর্যন্ত খোলা থাকে, আর সোমবার কিন্তু বন্ধ থাকে। আর 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ কিন্তু সকলের জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগছে না। তো ঠাকুরবাড়ি তো পুরো ঘুরে দেখলাম, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে থেকে ট্যাক্সি নিয়ে যাব প্রিন্সেপ ঘাট। তো আমরা জোড়াসাঁকো থেকে বেরোলাম, আর বেরিয়ে আমরা ভেবেছিলাম সোজা চলে যাব প্রিন্সেপ ঘাট, কিন্তু খানিকটা এগিয়েই ডান হাতে দেখতে পেলাম যে এখানে রয়েছে মার্বেল প্যালেস। আর পিছনে দেখতেই পাচ্ছেন আমি মার্বেল প্যালেসের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে শুনেছি নাকি ছোটোখাটো একটা চিড়িয়াখানাও আছে, মিনি চিড়িয়াখানা, পাখি হরিণ এসব নাকি আছে। তো চলুন ভিতরে যাওয়া যাক, একবার ঘুরে দেখি। আর গেটের সামনে দেখলাম যে এখানকার টাইমিং যেটা ওই 10টা থেকে 4টে, এটাও খোলা থাকে। আর এটা কিন্তু সোমবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। তো চলুন ভেতরে যাই, গিয়ে একটু ঘুরে দেখি। এই মার্বেল প্যালেসটি 1835 সালে ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিক নির্মাণ করেছিলেন। তিনি শৈল্পিক নিদর্শন সংগ্রহ করতেন, তবে মার্বেল প্যালেস ব্যক্তিগত বাসস্থান হওয়ায় এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, কিন্তু আইডেন্টিটি প্রুফ লাগে। এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ, তবে আমরা এই ভিডিওটুকু লুকিয়ে চুরিয়েই করেছি। আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটের সামনে। চলুন আজকে প্রিন্সেপ ঘাটটা ঘুরে দেখি, আর তার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার। দাঁড়িয়ে আছি আমি এখন প্রিন্সেপ ঘাটে গ্রাউন্ডের মধ্যে। আর এর ওপেনিং টাইমটা আপনাদের একবার জানিয়ে রাখি, এটা ভোর 5:30 থেকে খুলে যাচ্ছে, রাত 11টা পর্যন্ত খোলা থাকছে। আর এই পার্কে প্রবেশ করার জন্য কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই। এই প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝখানে অবস্থিত। জেমস প্রিন্সেপের মৃত্যুর পর 1841 সালে কলকাতার নাগরিকদের দানে 12,000 টাকায় হুগলি নদীর পূর্ব পারে তার স্মরণে এই দৃষ্টিনন্দন সৌধটি তৈরি করা হয়। প্রিন্সেপ ঘাটের জেটি ঘাট আছে, যেখান থেকে নৌকা বিহার করা যায়। তো চলুন সেখানে যাই, গিয়ে দেখি, আপনাদেরকেও জানাই যে নৌকা বিহার করতে এখানে পার হেড কত টাকা লাগে।
নৌকাগুলো ওখান থেকে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। তো নৌকাগুলোর ভাড়া হচ্ছে 4 জন 400 টাকা 8 ঘন্টা নৌকা বিহার করালে। তো আপনারা চাইলে এখানে এসে অবশ্যই নৌকা বিহার করতে পারেন। খুব সুন্দর লাগছে সানসেটটা, কিন্তু জানি না ক্যামেরায় কতটা কি জাস্টিফাই হচ্ছে। তো অবশ্যই সময় সুযোগ হলে একবার ঘুরে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন আর যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন দেখেন এই ভিডিওর মাধ্যমে আমাকে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।